চলে আসলাম খামারে, কেঁচো সারের খামার। প্রচুর গোবর অর্থাৎ জৈব সারের যে কাঁচামাল এখানে মজুত করা আছে। প্রচুর গোবর এখানে মজুত করা। এপাশেও প্রচুর গোবর রেখা দিছে। এদিকে প্যাকেটিং হচ্ছে, সার রেডি। পাশে ট্রাক লোড হয়ে দাঁড়ায় আছে একটা। আমাদের আশরাফুল ভাই খামারি। এই তো ভাই, ভালো আছেন না? এদিকে প্যাকেটিং হচ্ছে, সার প্রস্তুত। সার দেখলেই মানে মন ভরে যায়, একটু দেখানোর চেষ্টা করি। সারটা অসাধারণ একটা জৈব সার, কেঁচো কম্পোস্ট। সাথে আছে এখানে ট্রাইকোডার্মা। আসলে একজন উদ্যোক্তা কিভাবে খুব সহজে উঠে দাঁড়াইতে পারে দেখেন, আশরাফুল ভাইয়ের খামার দেখলেই বোঝা যাবে। কৃষি খামার, যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই এখানে কাজ করার উদ্দেশ্যে মূলত আসা। অনেকের রুটি রুজির ব্যবস্থা হয়েছে এই আশরাফুল ভাইয়ের মাধ্যমে, পীতম্বরপুরের চুয়াডাঙ্গা জেলার। এদিকে কাজ চলতেছে। এখানে মূলত কাজ করা হয় যারা দেশের বিভিন্ন জেলা থেকে অনলাইনে বা অফলাইনে ফোনের মাধ্যমে আপনারা অর্ডার করেন, তাদের সারটা এখান থেকে রেডি হয়ে মূলত কুরিয়ারে বিভিন্ন জায়গায় পাঠানোর সুযোগ আছে। আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে নাম্বার দিয়ে দিব আমরা। সরাসরি খামার থেকে আপনারা সারটা নিতে পারবেন, এই কৃষি খামার থেকে, চুয়াডাঙ্গা জেলার। এদিকে আবার কাঁচামাল, প্রচুর কাঁচামাল এখানে রেডি করা আছে। বস্তা ভরা গোবর রাইখা দিছে। এর ভিতরে গরুর শেড করা হয়েছিল। গরুর শেডগুলো বন্ধ করে এখন এখানে কেঁচো সার করা হয়। আবার ওদিকে প্রচুর সার দেখা যাচ্ছে জমা করে রাখা হয়েছে। প্রতিটা হাউজের মধ্যে এখন কেঁচো সার করতেছে। এদিকে প্রচুর সার জমা হয়ে আছে, বস্তাবন্দি হয়ে আছে। কিছু গাড়লও এখানে আবার দেখা যাচ্ছে, যদিও বা গাড়ল তার পুরাতন ব্যবসা। এই যে এদিকে কেঁচো সার করা হচ্ছে, এদিকে প্রচুর সার আছে, ভিতরে আছে 2-3টা গাড়ল, ছাগল উভয় দেখা যাচ্ছে। মানে কৃষি খামার তো কৃষি খামারই। এদিকে কবুতরের পায়ের আওয়াজ দেখা যায়। যাই হোক, এদিকে আছে, এগুলো আসলে সার না, এগুলো ওই যে নিম তেল, নিম খোল, হাড়ের গুঁড়া, বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট মূলত এখানে মজুত করে রাখা হয়েছে। এদিকে কাজ চলতেছে। সবথেকে বড় যে গুদাম সারের, সেটা এখানে দেখেন, প্রচুর মানুষ কাজ করতেছে এখানে। সারগুলো প্যাকেটিং হয়ে রেডি হয়ে আছে, গাড়ি লোড হচ্ছে এখন। সকলে কাজ করতেছে। বিস্তারিত আমরা আরও, খামারের এটা একটা অংশ, এর আরও একটা অংশ আছে, সেইটা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং খামারের সঙ্গে কথা বলবো কিভাবে কি করলো, আমরা সেই গল্প শুনলো। আপাতত খামারের অর্ধেকটা দেখানোর চেষ্টা করলাম, বাকি অর্ধেক হয়তো পরবর্তী ভিডিওতে দেখানোর সুযোগ হবে। পাশে থাকবেন, সঙ্গে থাকুন। আশরাফুল ভাইয়ের উঠে দাঁড়ানোর গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনি আমাদের মূলত খামারি আশরাফুল ভাই। চেষ্টা করব আপনাদেরকে পুরো গল্পটা শোনানোর জন্য। ধন্যবাদ।